জমিনে অনেক কাদিয়ানি আছে যারা বলে আমার নবী শেষ নবী নয়, আরো অনেক নবী আছে। তো আমরাও বাংলাদেশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, হিন্দুরা যেভাবে বসবাস করে, বৌদ্ধরা যেভাবে বসবাস করে, চাকমা নাস্তিক যেভাবে বাংলাদেশে থাকে, কাদিয়ানিও থাকতে পারবে, তবে মুসলমান পরিচয় দিয়ে নয়। যারা আমার নবীর খতমে নবুয়ত মানে না, আমরা তাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারি না। আমার নবী শেষ নবী। আমার নবী কি নবী? আমার নবীর পর কি আর কোন নবী আসবে? আর কোন রসুল আসবে? যে বলবে আমার নবী শেষ নবী নয়, সে কখনো মুসলমান হতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, আমি ছেলে, আমার মায়ের প্রতি আমার দরদ বেশি, আমার বাবার প্রতি আমার আকর্ষণ বেশি। আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার খারাপ লাগলে যতটুকু লাগবে তার চেয়ে কোটি গুণ বেশি আমার লাগবে। কথা ঠিক না? আপনার মাকে যদি গালি দেয়, আমি হয়তো বা শুনেও না শোনার ভান ধরতে পারি, কিন্তু আপনি কি মেনে নিবেন? মেনে নিবেন না। তা আমার মায়ের যদি শাড়ি ধরে কেউ টান দেয়, আমি ছেলে হলে জীবনে কখনো আমার মায়ের শাড়ি ধরে কেউ টান দিলে তাকে মাফ করব। আমার বাবার লুঙ্গি ধরে যদি কেউ টান দেয়, আমি জীবনে কখনো ছেড়ে দিব না। ঠিক আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীর শেষ নবী হওয়া, এটা আমার নবীর ইজ্জতের চাদর। এই চাদরে কেউ যদি হাত দেয়, মুসলমানের ছেলের উচিত ওই হাত ভেঙে দেওয়া। ওই হাত কি করে দিতে হবে? সেই জন্য বাংলার জমিনে অনেক কাদিয়ানি আছে যারা বলে আমার নবী শেষ নবী নয়, আরো অনেক নবী আছে। তা আমরাও বাংলাদেশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, হিন্দুরা যেভাবে বসবাস করে, বৌদ্ধরা যেভাবে বসবাস করে, চাকমা নাস্তিক যেভাবে বাংলাদেশে থাকে, কাদিয়ানিও থাকতে পারবে, তবে মুসলমান পরিচয় দিয়ে নয়। যারা আমার নবীর খতমে নবুয়ত মানে না, আমরা তাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারি না। তাই বাংলার জমিন থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া 90% মুসলমানের প্রাণের দাবি। কথা ঠিক কিনা? খতমে নবুয়ত এটা আমার নবীর চাদর, আমার নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা মুসলমান কখনো তা সহ্য করতে। এখন রসুল হচ্ছে খতমে নবুয়তের অধিকারী, তিনি আসলেন দুনিয়াতে শেষ নবী হয়ে। কি নবী হয়ে? সেই জন্য আমাদের বংশ বাবা ছেলে নাতি এভাবে করে বংশ হয়, মেয়ের মাধ্যমে কোনো বংশ হয় না। কেন? মেয়ে বাবার কাছে থাকে, বিয়ের পর চলে যায় কোথায়? স্বামীর ঘরে, উনি আবার রিটার্ন বাবার কাছে আসে না। আসে নাকি? আসে না। সেই জন্য ইসলামের মধ্যে বংশ পরম্পরা ছেলের মাধ্যমে হয়। কিন্তু আমার রসুল মক্কায় ছিলেন, একটা সন্তান দুনিয়াতে আসলো, নাম তার হযরতে কাসেম আলাইহিস সালাম, কিন্তু ওনাকে আল্লাহ মক্কায় নিয়ে গেলেন। মদিনায় আসলেন, আর একটা শাহজাদা আসলো, নাম ওনার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকেও আল্লাহ নিয়ে গেলেন। এখন দুইটা ছেলে শাহজাদা হলো কার? আমার রসুলের। একটা মক্কায়, ওনাকে মক্কায় নিয়ে গেলেন, আর একটা মদিনায়, ওনাকে মদিনায় নিয়ে গেলেন। এখন আমি বাবা, আমার ছেলে যদি মারা যায়, বাবা শোকাহত হবেই স্বাভাবিক। কথা ঠিক কিনা? আমার রসুলের চেহারাটা একটু মলিন হলো, চোখের মধ্যে পানি জমে গেল, কারণ মক্কায় হযরতে কাসেমকে হারিয়েছে, মদিনায় হযরতে ইব্রাহিমকে হারিয়েছে। যখন হযরত ইব্রাহিম ইন্তেকাল করলো, মক্কা মদিনায় অ্যালাউন্স হয়ে গেল রসুলের পাকের যেটা ছেলে ছিল সেটা মারা গিয়েছে। মক্কায় আনন্দ মিছিল হলো, মুশরিকরা লাফালাফি শুরু করলো, মদিনার মুনাফিকরা বড় খুশি হলো। কেন? রসুলের তো আর কোনো ছেলে নাই, আছে তো মেয়ে, যেমন ফাতেমা আছে, রোকায়া আছে, উম্মে কুলসুম আছে রাদিয়াল্লাহু আনহা, ওনারা আছে, কিন্তু কোনো ছেলে নাই। তখন মক্কার মুশরিক, মদিনার মুনাফিক উভয় দল খুশি হয়ে বলছে, যার ছেলে নাই ওনার আর কোনো নাম ঠিকানা থাকবে না, কারণ রসুল যদি মারা যায়, ইন্তেকাল হয়, রসুলের নাম নেওয়ার মতো তো আর কেউ নাই, কারণ ছেলে নাই। মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে যাবে। সবাই খুশি হলেন যে আজ থেকে আমরা আনন্দিত। কেন? রসুলের কোনো ছেলে নাই, তো যার ছেলে নাই হুয়া আফতার, তিনি নির্বংশ, কারণ তার নাম নেওয়ার মতো আর কেউ নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব
আপনার কোনো ছেলের দরকার নাই, কোনো পোস্টারের দরকার নাই, কোনো ফেসবুক ইন্টারনেটের দরকার নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আরে আমার মুস্তাফার নাম মুছবে কে? আমি আল্লাহ নিজেই তো বুলন্দ করে দিয়েছি। বুলন্দ করেছেন কে? এখন আল্লাহ ডাক দিলেন, হাবিব কাঁদছেন কেন? আমি কাঁদিচ্ছি না তো মুখ মলিন কেন? আমি কষ্ট পেয়েছি। কিসের কষ্ট? কাসেমকে নিয়ে আসছি সেই কষ্ট, ইব্রাহিমকে নিয়ে আসছি সেই কষ্ট। আমার নবী বলেন না, কারণ তোমার সিদ্ধান্ত যেটা আমি সেখানেই খুশি। আমি হাবিবুল্লাহ, আমার মাওলা যেটাই চাইবে আমি সেটাই মেনে নিব। তাহলে কাঁদছেন কেন? সে কাঁদছি উম্মতের জন্য। উম্মত কি করেছে? আমি ছেলে হারিয়ে শোকাহত, আর মক্কার মুশরিক আমাকে নির্বংশ বলছে, মদিনার মুনাফিক ভেতরে মিষ্টি বিতরণ করছে। আল্লাহর ডাক দিয়ে বলছেন, হাবিব কে বলেছে আপনি নির্বংশ? আমি কাসেমকে নিয়ে গেছি, ইব্রাহিমকে নিয়ে গেছি। কেন জানেন? কারণ ওরা যদি বড় হয় আপনার পর আর কোনো নবী আসবে না, আপনার পর আর কোনো রসুল আসবে না। কাসেম যদি বড় হয়, যদি রসুল না হয়, ইব্রাহিম যদি বড় হয়, যদি নবী না হয়, আপনার সম্মানে ব্যাঘাত হবে, নবীরেই আপনার কোনো বেহুরমতি হবে। সেটা আমি আল্লাহ কখনো মানতে পারবো না। সেই জন্য ছেলে তুলে নিলাম, ফাতেমাকে রাখলাম, কারণ মেয়ে তো আর নবী হতে পারে না। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কে বলেছে আপনি নির্বংশ? ফাতেমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল পৃথিবীতে বিরাজমান থাকবে। ঘোষণা কার? তাহলে প্রত্যেকের বংশ হয় ছেলের মাধ্যমে। নবীর বংশ হয়েছে কিসের মাধ্যমে? কিন্তু ছেলে নাই কেন? কারণ আমার নবীর পর আর কোন নবী হবে না, আর কোন রসুল। রসুলের ছেলে যদি নবী না হয়, রসুল না হয়, এটা বড় অসম্মানী দেখা যায়। আল্লাহ বলে আমার হাবিবের কিঞ্চিত পরিমাণ অসম্মানী হবে, সেটা আমি আল্লাহ কখনো সইতে। ছেলে দিলাম যাতে কেউ বলতে না পারে, রসুল তো ছেলে জন্ম দিতে পারে না, দিলাম যেন কেউ বলতে না পারে। নিয়ে গেলাম যাতে কেউ বলতে না পারে নবীর ছেলে তো নবী হয় নাই, এটা যেন কেউ বলতে না পারে। যেখানে আল্লাহ রসুলের শানের সালাত আসমতকে কিভাবে ধরে রেখেছেন।